রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার প্রকৃত আশিক হলো তারা যারা আমার অনুকরণ করে। আর সুন্নাহ মানে আমার সুন্নতের ইত্তিবাকারীরা হলো আমার প্রকৃত আশিক। যারা আমার সুন্নতকে ভালোবাসলো প্রকৃত তারা আমাকে ভালোবাসলো। আর যারা আমার সুন্নত ভালোবেসে আমার ভালোবাসাকে প্রমাণ করলো। 12ই রবিউল আউয়ালে কেক কাটার নাম নবীর ভালোবাসা না, নতুন একটা ঈদ জন্ম দেওয়ার নাম নবীর ভালোবাসা না, ঈদে মিলাদুন নবী লেখা মিছিল করার নাম নবীর ভালোবাসা না, নবীর প্রেমে রাস্তায় দৌড় দেওয়ার নাম নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা হলো ইত্তিবায়ে সুন্নাহ। যার ভেতরে নবীর সুন্নত বেশি তার ভেতরে নবীর ভালোবাসা বেশি। নবীর ভালোবাসা সুন্নতের মাধ্যমে প্রমাণ হবে। এ কারণে উম্মত যার ভেতরে সুন্নত পাওয়া যাবে সে নবীর কাছাকাছি হাসরের মাঠে দাঁড়াবে। যার ভেতরে নবীর ইত্তিবা পাওয়া যাবে সে আল্লাহর ভালোবাসা আগে পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাকে নবীর অনুকরণকারী হতে হবে। ইহুদির অনুকরণ করে কাজ হবে না। খ্রিস্টান নাসারা ইহুদি তাদের অনুকরণ করলে হবে না। পাশ্চাত্যের কাফের বেদিনের অনুসরণ করলে মুসলমান আল্লাহরে পাবে না। মুসলমান যদি আল্লাহকে পেতে হয় তাহলে মুসলমানকে নবীর অনুকরণকারী হইতে হবে। তার নবীর অনুকরণকারী যদি সে হতে পারে তাহলে নবীর কাছাকাছি থাকবে। কারণ উম্মতের সাথে নবীর সাথে নৈকট্য হবে অনুকরণের মাধ্যমে। না জমানার দূরত্ব উম্মতের সাথে নবীর সাথে বড় দূরত্ব, না জমিনের দূরত্ব নবীজির সাথে উম্মতের সাথে বড় দূরত্ব। জমানার সাথে জমিনের সাথে দূরত্ব, নবীর সাথে উম্মতের সাথে দূরত্ব না। 1500 বছর পরে আসছি, আমাদের নবী আইছে 1500 বছর আগে, কিন্তু 1500 বছর পরে আইসা আপনার আমার ভেতরে নবীর ইত্তেবা পাওয়া গেছে। তো ইত্তেবায়ে সুন্নাহর রশির মাধ্যমে সে নবীর কাছাকাছি চলে গেছে। জমিন অনেক দূরে, বাংলাদেশ, রসুল মদিনায়, আমি বাংলায়। বাংলাদেশে থাকলে কোনো সমস্যা নাই। যদি ইত্তেবায়ে রসুল থাকে তাহলে আমার মদিনায় যাওয়া লাগবে না। নবীজি নিজেই আমার সাথে স্বপ্নযোগে দেখা করবে, আপনার সাথে মুলাকাত করবে। আপনি দূরে থেকেও দূরে না, আপনি ময়দানে মাহশারে দাঁড়াবেন তো রাসূল আপনাকে শাফাআত করবে। শুধু শাফাআত করবে তা না, আল্লাহর রাসূল বলেন তোর ভেতরে আমার সুন্নত যেহেতু ছিল তুই আমার লগে জান্নাতে থাক, এটা বলবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবেগের মাধ্যমে শুধু নবীর কাছে যাওয়া যায় না, ইত্তিবার মাধ্যমে নবীর কাছে যেতে হয়। ইবাদিহিল্লাযীনা ইসতাফা
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মারকাজুত তালিম হিফজুল কোরআন মাদ্রাসা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি দোয়া মাহফিলের মোহতারাম সাদার উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে এই বৃষ্টির ভেতরেও নিচে কাদা জমে গেছে, পানি জমে গেছে, এর ভেতরে উপর থেকে বৃষ্টির পানির ফোঁটা পড়তেছে, এর ভেতরেও দিনী পরিবেশে বসার তৌফিক দান করেছেন। কালিমাতো শুকর আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইতেছে, এর ভেতরে লম্বা মাহফিল করা জরুরি না। বৃষ্টি যখন হইছে তখন মাহফিলটা ঘরের ভিতরে নিয়ে গেলেও হইতো, যে যেখানে বৃষ্টি পড়ে না ওইখানে যে কিছু দিনই কথা বলে শেষ করে দিই। কিন্তু আমাদের মেজাজ হইল আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কিছু আইসাও পড়ে তখন আমরা চেষ্টা করতে থাকি যে যেটা আসছে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিরোধ গড়া যায়, এটা আমাদের ফিকির থাকে, তাই না? কিন্তু আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নেওয়া এটা রেজা বিল কাদারের ঈমান। যখন আল্লাহ তাআলা যখন যে পরিবেশে বান্দাকে আটকায়া দেন ওই পরিবেশের উপরে বান্দা বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেটা চাইতেছেন বান্দা ওইটা চাইবে। আল্লাহ চাইতেছে বৃষ্টি হোক, তখন আমার আপনার কি চাইতে হইব? হ্যাঁ, জোরে বলেন। তখন আমরা চাইমু যে রোদ উঠুক, নাকি রোদ্র উঠুক? হ্যাঁ, আমরা তখন চাইতে হবে যে আল্লাহ যেটা চায় আমি ওইটা চাই। এটাকে বলে রেজা বিল কাদার। তবে বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাওয়ার অধিকার দান করছেন। বান্দা বান্দার সুবিধা মতো চাইতে পারে, কিন্তু চাওয়ার পরেও যদি না পায়
তাইলে এই বিশ্বাস রাখতে হবে যে আমার জন্য এইটা ভালো, আমার মালিক আমার জন্য ভালোটা করছেন। বুঝেন না এই কথাটা? চাওয়ার অধিকার আছে, কিন্তু হৃদয়ের ভেতরে থাকবে হলো যে আমি তো চাইতেছিলাম কিন্তু আল্লাহ তাআলা চাইছেন এইটার উপরে আমার এবার সন্তুষ্ট থাকতে হবে। এই সন্তুষ্টিটার নাম কিন্তু ঈমান। এই সন্তুষ্টির স্তরে যারা পৌঁছে যায় তাদের নাম কামেল মুমিনের দপ্তরে চলে যায়, পরিপূর্ণ ঈমানদারদের লিস্টে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূল দোয়াও শিখাইছেন যে এই জায়গায় সহজে যাওয়া যায় না, আল্লাহ যদি না পৌঁছায় তাহলে যাওয়া যায় না। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন এই ঈমানটা অর্জনের জন্য তোমরা দোয়া করো। আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইছেন, আপনি আমাদের সাথে আলেমদের সাথে আপনার ওই দোয়াটা পড়ে লন। বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আর-রিযা বিল কদর, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আর-রিযা বিল কদর, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক। তার মানে হলো আল্লাহ আপনার সিদ্ধান্তের উপরে আমাকে সন্তুষ্ট থাকার যোগ্যতা দান করেন, তৌফিক দান করেন। এটা একটা জবরদস্ত ঈমান, ঈমানের জটিল জায়গা এটা। এই জায়গায় যদি কেউ পৌঁছে যায় তখন সে সুখী মানুষ হয়ে যায়। কি মানুষ হয়ে যায়? হ্যাঁ, এক বুজুর্গকে একজন যায় বলে যে আপনি কেমন আছেন? তো বুজুর্গ কি উত্তর দেয় জানেন? উনি বলে কি, যার কথায় সূর্য ওঠে, যার কথায় সূর্য ডুবে, যার কথায় বৃষ্টি হয়, যার কথায় রোদ উঠে, কিরম থাকতে পারে চিন্তা করে দেখো। কি বলছে? যার কথায় সূর্য ওঠে, যার কথায় সূর্য ডুবে, যার কথায় বৃষ্টি হয়, যার কথায় রোদ হাসে, বলো সে কেমন থাকতে পারে? তো এই লোক বলছে, আপনার কথায় বুঝি সূর্য ওঠে, আপনার কথায় বুঝি বৃষ্টি হয়, এটা কেমন কথা বললেন? কয়, তোমাকে আমি আমার অবস্থাটা বুঝাইতে পারি নাই। আসলে আমি বান্দা সুখী মানুষ, কারণ আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। আমি আমার ইচ্ছাটাকে আমার আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে ফেলেছি। আমার আল্লাহ যখন যা করেন সেটা যেন আমার ইচ্ছা মতোই হইতেছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এরকম যদি কেউ হয়, হাজার বিয়োগের ভেতরেও বেদনা তাকে স্পর্শ করবে না। মানুষকে বিয়োগ বেদনায় স্পর্শ করে। বিয়োগের একটা ব্যথা আছে না, বিয়োগ ব্যথা। যদি কেউ আল্লাহর উপরে সন্তুষ্ট হয় তাহলে তার বিয়োগ ব্যথা হবে না। সেটা হোক না অনেক বড় কিছু হারানোর বেদনা, বেদনা তার কষ্ট হবে, কিন্তু এই কষ্টের উপরে সবর করার যোগ্যতা আসবে তার। আর এই কষ্টের উপরে যখন সবর হবে তো আল্লাহ তার সাথে হবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আর যাদের বিয়োগ বেদনা বরদাস্ত হয় না, তারা আত্মহুতি দেয়, তাদের ঈমান হুতি দেয়, ঈমান কুরবানি দেয়, জান কুরবানিও দিয়ে আলায়। মানে এমন একটা বিয়োগ বেদনা শুরু হয়েছে যে বেদনার কারণে সে খুদকুশি, আত্মহত্যা করছে। এরকম হয় না? বেবলার মধ্যে স্যার হয়েছেন কে? হয় না এরকম? আরে এক ছেড়া এক শরীরে কইছে আই লাভ ইউ, এ কইছে নো লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি না। এ হারাই হালাইছে, হায় হায় রে, এরে ভালোবাসি হারাইছি রে, যা নিজেরে নিজে রাখতাম না রে, ফাঁসি লইছে। হয় না এরকম? তার মানে হলো বিয়োগ বেদনা বরদাস্ত করতে পারে না। ছোট্ট জিনিস, অনেক বড় কিছু হারায় গেলেও যদি কারোর রেজা বিল কদর থাকে তাহলে তার বিয়োগ ব্যথা হবে না, অথবা তার বিয়োগ বেদনা, এই হারানো বেদনা তাকে কষ্ট দিবে না। হারানো বেদনার ভেতরেও সে একটু মুস্কি হাসি হাসতে থাকবে, আর সে বলতে থাকবে আলহামদুলিল্লাহ, এটা বলতে থাকবে।
যেমন হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন মাল্টার দ্বীপে অনেক কষ্ট করতেছেন জেলখানায়, তো এর ভেতরে উনি হাসতেছেন। একজনে জিজ্ঞাসা, হযরত হাসতেছেন যে? কয় হাসবো না। কয় এরকম কষ্টের ভিতরেও কেউ হাসি? সব আসামিরা কান্দে আর আপনি হাসেন। हजरत मदनी बोले मुसीबत में उलझ कर मसायब में उलझ कर मुस्कराना ये मेरी फितरत है। मसायब में उलझ कर मुस्कराना ये मेरी फितरत है। हजार मुसीबतेर भेतरे एकटू मुस्की हासि दिए आल्लाहर शुक्र आदाय करा এটা আমার স্বভাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। হাজার মুসিবতের ভেতরে বলছে কি আলহামদুলিল্লাহ, আর একটু মুস্কি হাসা দিছি। মনে হয় যেন যে আস্ত একখান সুখী মানুষ, এর চেয়ে সুখী মানুষ বুঝি জমিনের উপরে আর নাই। এইরকম একটা হালত ফুটে উঠছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা রেজাবিল কাদার দান করেন, আমি যেটা চাইতেছি আপনি ওইটা চান না, আমি চাই এটা আসুক আপনি চান ওইটা আসুক। এই যে এরকম উলট পালট হালত, এর উপরে যেন একটা সন্তুষ্টির ঈমান আমার নসিব হয়। আল্লাহর রাসূল এই দোয়াটাও শিখিয়েছেন। আমি যে কত হাজার বার এই দোয়াটা পড়ছি জেলখানায়, মানে প্রতিদিন সকালবেলায় মনে মনে ভাবতাম যে আজকে বুঝি আমার জামিন হয়ে যাবে জেলখানার ভেতরে। তো পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতাম, আজকে আমার কোর্ট জামিন হইব নাকি, অপেক্ষায় থাকতাম। সন্ধ্যাবেলায় পুলিশরা খবর দিত কোথায় যে কিছু হয়েছে না। এখন এই যে হালাত, সারাদিন অপেক্ষা করতেছি জামিন জামিন, কিন্তু হয় নাই। এই হালতটার সময় তখন কিরকম লাগে? সারাদিন অপেক্ষার পরে যদি কিছু না পায়। আল্লাহর রাসূল আশ্চর্য একটা দোয়া শিখাইছেন। এই দোয়াটা কত হাজার বার যে পড়ছি, যে চাওয়ার জিনিস পাইতেছি না, যেটা দরকার এটা পাইতেছি না, আমি যেটা চাই ওইটা পাইতেছি না, তাহলে একটা দোয়া পড়ে এই বেদনা মুছি। তো আল্লাহর রাসূলের দোয়া হাজার হাজার বার আমি দোয়া পড়েছি, যে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন। আমি একটি দোয়া এত পড়ছি যে এটা হাজার হাজার বার পড়তে পড়তে আমি দোয়া পড়তাম আর আমার গেঞ্জি ভিজে যেত চোখের পানিতে, যে ঈমানটা আল্লাহ আপনি আমাকে দান করেন, যে আমি যেটা চাই আপনি যেটা চান না, আপনার ওইটাই যেন আমি মেনে নিতে পারি, আমার চাওয়ার আশা কামনা যেন আমাকে কষ্ট না দেয়। দোয়াটা হইল, আপনাদেরকে দোয়াটা আমি শোনাই, পারলে আমার সাথে পড়েন। তো একবার হইলেও তো নবীর দোয়া পড়া হইল। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়া লা তাখিরা মা আজ্জালতা। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক وبارك لي فيما قدر لي اللهم ارزقني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا احب تعجيل ما اخرت ولا تاخير ما عجلت। ওগো আল্লাহ, আপনি আমার ভাগ্যে যেটা লিখে রাখছেন ওইটার উপরে আলহামদুলিল্লাহ বলার যোগ্যতা আমাকে দান করেন। আমি যেন আপনার ফয়সালায় খুশি হয়ে যাই, আর আপনি আমার ভাগ্যে যা দিয়েছেন ওইটার ভিতরে আপনি বরকত দান করেন। একজন ভাগ্যে, তার ভাগ্যে আছে কম কিন্তু বরকত বেশি হয়েছে, আর একজনের ভাগ্যে অনেক আছে কিন্তু বরকত হয় নাই। একজনের বেতন হইল মাসে কামাই করে 10,000 কিন্তু বরকত বেশি,
বরকত বেশি হওয়ার কারণে মাস শেষে দেখে 1000 ব্যালেন্স আছে, আর একজনের মাসে কামাই হলো 1 লাখ, এর ওষুধ লাগে 90,000, মানে মাসে ওষুধ লাগে 90,000 এক রোগীর জন্য। এই আমি গত মাসে আমার এক রোগীর জন্য ওষুধ কিনছি গত মাসে শুধু 52,000, তাহলে বরকত দিল 52,000 যদি যায় ওষুধের ভিতরে। একজনের ইনকাম হলো 1 লাখ, কিন্তু ওষুধ লাগে 90,000, চাল কিনতে যায় দেখে শর্ট পড়ছে। অথবা এমন এমন কাজের মুখোমুখি সে হয়ে যায় যে টাকা পয়সা চিপা চাপা দিয়ে খালি বাইর হয়ে যায়, আর একজনের কামাই কম, মৌলভী সাহেব কামাই কম, মাত্র 10,000 টাকা বেতন, 500 টাকা লইয়া বগুড়া রওনা দিছে, ভাড়া লাগবো যাইতে আইতে 100 মনে করেন, খাইব 30 টাকা 50 টাকা রুটি মুটি খাইব নিয়ত করছে, ঘুররা আইব, যাওয়ার সময় দেখে যে হ্যাঁ অতি পরিচিত ইব্রাহিম ভাই হোন্ডা লয়ে রওনা দিছে। এই হুজুর কই যান বগুড়া যাবো, হ্যাঁ উঠেন ফিরি লয়ে গেছে গা, জায়গা মতো পৌঁছাইছে, একটা হাও খরচ হয় নাই। যাওয়ার পরেই দেখে হ্যার বিয়াই নাস্তা করতেছে। কেউ বিয়াই আমনে এনে কেমনে, কয় আইছিলাম একটা কামে, কয় নাস্তা রেডি, খায়ালাম দুপুর টাইম, খান কিছু খায়ালাম। আমনে কিনলে গাইছেন, কয় আমিও তো এই কামে আইছি। বাইর হইছে যাইতেছে, আবার দেখে ইব্রাহিম ভাই খারা, কি আপনার কামও শেষ? কয় হ আমার কামও শেষ। কয় তাহলে উঠতে পড়েন, আবার পেছনে বাইক নিয়ে নামায়া দিই। তো দোস্তের পিছনে চড়ে গেছে, দোস্তের পিছনে চড়ে আইছে, মাঝখানে খাওয়ানটাও বিআই সাহেবে খাওয়াইছে, 500 টাকা লয়ে গেছিল, আয়া দেখে 500। এই যে বরকতটা দিছে কে? বেবলার মতো চায়া রইছো কে মিয়া? জোরে বলো মিয়া, বরকত দিছে কে? বরকত দিছে কে? জোরে আওয়াজ করে বলুন, বরকত দিছে কে? অল্পের ভিতরে বরকত দিল কে? এ কারণেই আল্লাহর রাসূল দোয়া শিখায় যে দোয়া করো, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখির মা আজ্জালতা। আল্লাহ আমি যেটা আগে চাই আপনি চান এটা পরে আসুক, আর আমি যেটা পরে চাই আপনি চান হেটা আগে আসুক। আমি যেটা আগে চাই ওইটা আপনি পরে পাঠাইলেন, আর আমি চাই যেটা তাড়াতাড়ি সেটারে আপনি লেট করে দিলেন, যেটা আমি চাই না ওইটারে আমার কাছে পাঠাই দিলেন। ওগো আল্লাহ, আপনার এই তাকসীম আর আপনার এই বন্টনের ওপরে যেন আমি সবসময় খুশি থাকি, এরকম একটা রেজা বিল কাদার আমাকে দান করেন। এই রেজা বিল কাদারের রং যার আছে তার ঈমান বড় ভালো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আমি আসছি পরে মুহতামিম সাহেব কইতেছি, হুজুর মেঘ না হইলে লোক হইতো 25,000, ঠিক না? কইতেছে আর কি, মা কেউ বলতেছে যে হুজুর আর জায়গা দেওয়া যেত না, এখানে বৃষ্টি। আবার মহাস্থান থেকে আমার কিছু বক্তা আইছে, আয়া কয় হুজুর আজকে তো আপনার ওয়াজ হইব টেব না, জায়গা। ঠিক আছে জানগা। কয় নিচে কাদা, চেয়ারে বয়ে রইছে, পাও চুলকাইব, অ্যালার্জি ধরবো, আর আমনের ওয়াজ আজকে হইব না, জায়গা। মহাস্থান দিয়ে যখন যান হুজুর একটা রিং দিয়েন, কিছু কটকটি দিমনি। আমি ঠিক তাড়াতাড়ি যান। তো ওনার ওয়াজ নসিব হয় নাই, গেছে গা, বাইর করে লয়ে গেছে কে? আবার কেউ জন্য বসে রয়েছে, বসায় রাখছে কে? অনেক লোক নাই, কম বসাইছে, কিন্তু যদি কবুল হয় এদের অথবা এদের দোয়া, এদের তাসবিহাত, এগুলো যদি কবুল হয়, সফলতার দুয়ার খুলে যদি দেয় আল্লাহ, ঠেকায় কে? ঠেকানোর যোগ্যতা কারণ আছে?
এই সব কিছুর ফয়সালাকারী কে? তা আপনারা যে আজকে যে ওয়াজ হবে না, সংক্ষেপে যে আজকে শেষ হয়ে যেতেছে, এই যে দুয়ার কাছাকাছি চলে আসছি প্রায়, আপনারা যে আজকে যে আপনারা সংক্ষিপ্ত কথা শুনতেছেন, এই পরিবেশও কায়েম করেছেন কে? রাগ হওয়ার কোনো উপায় আছে? আল্লাহর উপরে রাগ করার কোনো উপায় আছে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে জোরে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো করে পারেন না বলতে? আরো ভালো করে কি পারেন? জোরে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এই আশ্চর্য আর একটা কথা শোনেন, আল্লাহ যদি কাউকে আলহামদুলিল্লাহ না বলায় তাহলে হে বলতে পারে না। এই আপনারা সবাই বলছেন না, এর ভিতরেও কিছু আসিল এরকম দেন্দা ধরে বয়েছিল, চিন্তা করতেছে যে এই মেঘের ভিতরে আলহামদুলিল্লাহ কোন লাগবো, চুপ করে বয়ে রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন ইয়া আল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নাম নিলাম, কার নাম নিলাম? আমাদের মালিকের নাম লইছি। আশ্চর্য বিষয় হলো মালিকের নাম সে লইতে পারে না যারে মাওলার নাম লওয়ায় না। মাঝে মধ্যে আল্লাহর নাম লয়, এটা সুন্নাত। জিকির করা একটা সুন্নত আমল। বান্দা সব সময় জিকির করবে, আল্লাহর নাম জবানে বেশি বেশি আনবে। জিকিরের সুন্নতের উপরে কেউ যদি আমলকারী হয়, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন ইবাদত করার যোগ্যতা দিয়ে দেয়। কারণ জিকিরের দ্বারা ঈমান মজবুত হয়, জিকিরের দ্বারা কলব সাফ হয়, জিকিরের দ্বারা ভেতর পাক হয়, জিকিরের দ্বারা ঈমান বেড়ে যায়, জিকির করনেওয়ালার উপরে আল্লাহ রাজি হয়ে যায়। বুজুর্গদের কাছে গেলে কয় সকাল সন্ধ্যা জিকির করেন, 6 তসবিহ জিকির করেন, কয় সকালবেলায় জিকির করবা, সন্ধ্যাবেলায় জিকির করবা, সকাল সন্ধ্যা জিকিরের আমল করবা তো ফিকির পয়দা হবে, রব পাওয়ার। জিকির করবা তো গোলামি করার মতো যোগ্যতা তোমার ভেতরে আসবে। মার দেবে কিন্তু একেবারে, গোলামি করার যোগ্যতা তোমার ভিতরে আসবে। আল্লাহ পাকের মুহাব্বত তোমার ভিতরে আসবে। আল্লাহর নাম যত লইবা আল্লাহ পাকের মুহাব্বত তোমার ভেতরে তত বাড়বে। আল্লাহ তাআলা এ কারণে বান্দাকে জিকির বেশি করতে বলেছে। মাহফিল হইলে গোটা এলাকায় জিকির হয়, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে আপনাদের লোকে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে। এই যে আল্লাহ পাকের নাম উচ্চারণ হইতেছে, এলাকায় রহমত বরকত আসতেছে। আশ্চর্য বিষয় হলো আল্লাহর নাম সে জপতে পারে না যারে আল্লাহ জপায় না। এ কারণে আল্লাহর রসুল প্রত্যেক নামাজের পরে জিকির করার তৌফিকের দোয়া করা শিখাইছেন। এটা একটা সুন্নত আমল। যত সুন্নত বেশি করবেন তত নবীর কাছাকাছি যাইবেন, যত সুন্নত বেশি পাওয়া যাবে তত নবীর মুহাব্বত বেশি পাওয়া যাবে। এটাও একটা সুন্নত যে প্রত্যেক নামাজের পরে বান্দা দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা প্রতি নামাজের পরে করা সুন্নাত। প্রত্যেক নামাজের পরে বান্দা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তার মানে হলো, ওগো আল্লাহ, আপনার জিকির আপনি আমাকে করতে সাহায্য করুন, আমার মুখে আপনার নামের শুকর জারি করুন। এ আল্লাহ, আমার মুখে আপনার নামের শুকরিয়ার কথা আলহামদুলিল্লাহ বের করেন, বের করে দেন আল্লাহ। আমার মুখে যেন আলহামদুলিল্লাহ বের হয়, আমার মুখে যেন আপনার নামের জিকির বের হয়। ওগো আল্লাহ, যে কাজ করলে আপনি খুশি, ওই কাজ করার ভাগ্য সৌভাগ্য যেন আমার হয়। সুন্দর সুন্দর আমল যেগুলো করলে আপনি খুশি, ওই আমলগুলো যেন আমার করার শক্তি এসে যায়। ওগো আল্লাহ, এই ব্যাপারে আপনি আমাকে মদত করেন। এই দোয়া, এটাও সুন্নাত। যদি এই দোয়া কেউ করে, তাহলে তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের তৌফিক আল্লাহ তাআলা বান্দাকে গিফট করবে, যে তুই যেহেতু চাইছিলি, যা দিয়ে দিলাম। এই কারণে সবার কিন্তু সুযোগ হয় না আল্লাহর নাম নেওয়ার। কিছু কিছু মানুষ থাকে, এগোর মুখ দিয়া আল্লাহর নাম বাইর করন যায় না। অনেক গল্প বাইর হয়, কিন্তু আল্লাহ বাইর হয় না। আল্লাহ বাইর হয় না। অনেক স্লোগান বের হয়, আল্লাহু আকবার বাইর হয় না। আছে অনেক মানুষ আছে, তার মুখ ভরা কথা, আলহামদুলিল্লাহ বাইর হয় না। মানে কথার অভাব নাই মুখে, কিন্তু আলহামদুলিল্লাহ বের হইতেছে না তার মুখ দিয়া। কিছু মানুষ আছে, যদি জিজ্ঞান, ভাই কেমন আছেন, এই রমেন করুন। আর কিছু মানুষ আছে, তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, খিদা পেটে খায় নাই কিছু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আল্লাহু আকবার বলেন। এইটাও রেজা বিল কাদার। এই শব্দ বের হওয়াটা এটা কি? রেজা বিল কাদার। সুতরাং আলহামদুলিল্লাহ বলার সুন্নত আমল করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে, বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কারণ মাসটার নাম রবিউল আউয়াল মাস, নবীর আশেকদের জন্য খুব জমজমাট মাস এটা। কারণ এই মাসে আল্লাহর রাসূল আগমন করেছেন, এই মাসে আল্লাহর রাসূল বিদায় গ্রহণ করেছেন। সব নবীর মোহাব্বত প্রকাশ করার জন্য পাগল পারা। তবে নবীর মোহাব্বত প্রকাশ করার আসলি তরিকা হলো ইত্তিবায়ে রাসূল, নবীর অনুকরণ। আবেগ 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 প্রকাশের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করলে নবী বেশি খুশি হয় না? হ্যাঁ, অবশ্যই আবেগের মাধ্যমে মোহাব্বত প্রকাশ করতে হয়। কিন্তু আল্লাহর রাসূল বলে, আমার মোহাব্বত যদি কেউ প্রকাশ করতে চাও, তাহলে আমার আমলগুলো করবা, আমি যে আমলগুলো করতাম এগুলো করবা। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার প্রকৃত আশিক হলো তারা যারা আমার অনুকরণ করে। আমার সুন্নাহ মানে আমার সুন্নতের ইত্তিবাকারীরা হলো আমার প্রকৃত আশিক। যারা আমার সুন্নতকে ভালোবাসলো, প্রকৃত তারা আমাকে ভালোবাসলো। আর যারা আমার সুন্নত ভালোবেসে আমার ভালোবাসাকে প্রমাণ করলো। 12ই রবিউল আউয়ালে কেক কাটার নাম নবীর ভালোবাসা না, নতুন একটা ঈদ জন্ম দেওয়ার নাম নবীর ভালোবাসা না, ঈদে মিলাদুন নবী লেখা মিছিল করার নাম নবীর ভালোবাসা না, নবীর প্রেমে রাস্তায় দৌড় দেওয়ার নাম নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা হলো ইত্তিবায়ে সুন্নাহ। যার ভেতরে নবীর সুন্নত বেশি, তার ভেতরে নবীর ভালোবাসা বেশি। নবীর ভালোবাসা সুন্নতের মাধ্যমে প্রমাণ হবে।
এ কারণে উম্মত যার ভেতরে সুন্নত পাওয়া যাবে সে নবীর কাছাকাছি হাসরের মাঠে দাঁড়াবে। যার ভেতরে নবীর ইত্তিবা পাওয়া যাবে সে আল্লাহর ভালোবাসা আগে পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাকে নবীর অনুকরণকারী হতে হবে। ইহুদির অনুকরণ করে কাজ হবে না। খ্রিস্টান, নাসারা, ইহুদি তাদের অনুকরণ করলে হবে না। পাশ্চাত্যের কাফের বেদিনের অনুসরণ করলে মুসলমান আল্লাহরে পাবে না। মুসলমান যদি আল্লাহকে পেতে হয় তাহলে মুসলমানকে নবীর অনুকরণকারী হইতে হবে। তার নবীর অনুকরণকারী যদি সে হতে পারে তাহলে নবীর কাছাকাছি থাকবে। কারণ উম্মতের সাথে নবীর সাথে নৈকট্য হবে অনুকরণের মাধ্যমে। না জমানার দূরত্ব উম্মতের সাথে নবীর সাথে বড় দূরত্ব, না জমিনের দূরত্ব নবীজির সাথে উম্মতের সাথে বড় দূরত্ব। জমানার সাথে জমিনের সাথে দূরত্ব, নবীর সাথে উম্মতের সাথে দূরত্ব না। ১৫০০ বছর পরে আসছি, আমাদের নবী আইছে ১৫০০ বছর আগে, কিন্তু ১৫০০ বছর পরে আইসা আপনার আমার ভেতরে নবীর ইত্তেবা পাওয়া গেছে। তো ইত্তেবায়ে সুন্নাহর রশির মাধ্যমে সে নবীর কাছাকাছি চলে গেছে। জমিন অনেক দূরে, বাংলাদেশ, রসুল মদিনায়, আমি বাংলায়। বাংলাদেশে থাকলে কোনো সমস্যা নাই। যদি ইত্তেবায়ে রসুল থাকে তাহলে আমার মদিনায় যাওয়া লাগবে না। নবীজি নিজেই আমার সাথে স্বপ্নযোগে দেখা করবে, আপনার সাথে মুলাকাত করবে। আপনি দূরে থেকেও দূরে না, আপনি ময়দানে মাহশারে দাঁড়াবেন তো রাসূল আপনাকে শাফাত করবে। শুধু শাফাত করবে তা না, আল্লাহর রাসূল বলেন তোর ভেতরে আমার সুন্নত যেহেতু ছিল তুই আমার লগে জান্নাতে থাক, এটা বলবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবেগের মাধ্যমে শুধু নবীর কাছে যাওয়া যায় না, ইত্তিবার মাধ্যমে নবীর কাছে যেতে হয়। ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করে আমি আমার আলোচনা ইতি টানব। কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হলেন মাদারিসে কওমিয়ার জনক। পৃথিবীর ইতিহাসের প্রথম মাদ্রাসা যেটা দারুল উলুম দেওবন্দ নামে, যেটাকে সারা দুনিয়া চেনে, এই বানিয়ে দারুল উলুম দেওবন্দ। কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার ঘর দুয়ার কেমনে করবেন তাও রাসূল স্বপ্নে আইসা ওনাকে দেখা দিছে। এইভাবে ওয়াল তুলবা, ঘর এমনি এমনি তুলবা। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আজীব এক আশিকে রাসূল ছিলেন। মদিনায় গেছেন তো দূরে বসে রইছেন। একজন কয় এখানে বসে রইছেন কেন, কাছে যান, কত মানুষ রওজার কাছে, আপনি এখানে কেন? কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আর নড়ে চড়ে না, ওখানেই বসে রইছে। তো যিনি বারবার জিজ্ঞাসা করছে তিনি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে মজবুর করে ফেলছে জবান খোলার জন্য। উনি ধৈরাই বলতেছে হযরত জান্না কেন কোন। কিছু মানুষ আছে না তাদের উৎপাতে মুখ খুলতে হয়।
তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হ্যার উৎপাতে শেষ বেলায় মুখ খুলে ফেলছেন। মুখ খুলে বলে যে, আরে সরওয়ারে দু আলম নবী ইশারা দিয়ে এখানে বসে থাকতে বললো, ইজাজত ছাড়া উঠা যাবো কিভাবে? অনুমতি ছাড়া কেমনে উঠবো? নবী এখানে বসে থাকতে বলছে। এইরকম একজন আশিক রাসূল বুজুর্গ আদমি হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মাকাম এত উঁচু ছিল, এলাকার কিছু লোক থাকে না মোল্লার পিছে লাগে, হ্যাঁ আছে, লাগে না? মৌলবীর পিছনে লাগে যে আছে না কিছু, কাসেম নানুতুবির পিছনে এলাকার কিছু বিদআতিরা লেগে গেছে। হেরা বুদ্ধি শুদ্ধি করছে যে মোল্লার ইজ্জত খামো আজকা। কেমনে খাবি? কয় আমাদের ভেতর থেকে একজন মরা সাইজা সু খাতে, বাকিরা কান্দে করে লয়ে যায়, আর মৌলবী কাসেমকে বলি জানাজা পড়াইতে। সে যখন জানাজা শুরু করব তখন তুই লাভ দিয়ে খাটের থেকে নাইমা দৌড় দিবি, তো একটা বেজ্জতি হইল, সবাই হাসবে, হাতে তালি দিবে। ঘটনা তাই ঘটছে। বেয়াদবেরা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে জীবিত মানুষরে কাফন পরায়া পেছায়া পুছায়া খাটে শোয়া নিয়ে হাজির করে কয়, হযরত জানাজা কি দিয়ে, হযরত জানাজাটা পড়া দেন। এটা বলতেছে। হযরত কাসেম নানুতুবি বলতেছেন, इसका भी जनाजा होगा, এরও জানাজা হইব। মানে উনি তো সাহিবুল কাশফি ওয়াল ইলহাম, উনি বলতেছেন এরও জানাজা পড়তে হইব। হ্যাঁ হযরত পড়তে হইব, পড়েন না। জানাজা তো এমনি 4 তাকবীর, সবার জোরাজোরিতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাইয়িতের সামনে দাঁড়ায়া, ঠিক আছে সবাই মিলা যেহেতু বলতেছে জানাজা পড়াইতে, তাই পড়াইয়া দি, এই কথা বইলা জানাজার সামনে দাঁড়ায়া প্রথম 1 তাকবীর দিছেন, আল্লাহু আকবার। বাস ওইটাই মাইয়িত হইছে। এরপরে 4 তাকবীর দিয়া জানাজা পড়ছে। পিছনে যারা জানাজা পড়তেছে ওরা চিন্তা করতেছে, কিরে উঠে না কেউ। কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই উঁচু পায়ের এক বুজুর্গ, যিনি যাকে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে এসে দারুল উলুম দেওবন্দের নকশা আঁকায়া দিয়ে গেছেন। ঘুম থেকে উঠা যায় দেখে যে রাসূলের যে নকশা, পায়ের দাগ জায়গার ভেতরে আছে। সকালবেলায় যায় দেখে দাগ আছে, সেই দাগে দাগে মাদ্রাসা হয়েছে। আর একটি হাদিস, এটার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই স্বপ্নে দেখলো। কারণ কিয়ামত পর্যন্ত নবীর সূরতটাও মুআজিজা। নবীজির সূরত শয়তান ধইরা নবীর কোন উম্মতকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সূরত ধরে আপনারা কেউ বিভ্রান্ত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোন উম্মতকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার যুগে এলাকার এক সাধারণ মানুষ স্বপ্নে দেখতেছে, একজন সাধারণ মানুষ স্বপ্নে দেখতেছে। তবে মানুষটা বড় আবেদ মানুষ, সুন্নত পাবন্দ মানুষ, সুন্নতের পাবন্দ বুজুর্গ মানুষ। সে স্বপ্নে দেখতেছে। কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার খুতবাতে বলেছেন, মাওলানা শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি ওনার বয়ানে উনি বারবার এই দৃষ্টান্তটা বলতেন। মাজাহিরে উলুমের শেখুল হাদিস যিনি ছিলেন হযরত ইউনুস রহমতুল্লাহ আলাইহি, যিনি ইলমের খিদমতকে নিজের বিবাহের উপরে প্রাধান্য দান করেছেন। অর্থাৎ সারা জিন্দেগি বুখারী পড়াইতে যায় যিনি আর বিয়ে করার মতো সুযোগ বাইর করতে পারেন না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মতো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ইলমের খিদমত করতে করতে বিয়ে করার চান্স পাইছে না। আল উলামা উল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলম আলা জিওয়াজ,
পৃথিবীতে এমন কিছু আলেম আছে যারা ইলিম হাসিল করতে অথবা ইলিম লিখতে লিখতে হায়াত শেষ হয়ে গেছে, এরা বিয়ে করার টাইম পাইছে না। মাজারে আউলা কেশ পাগল বেশে মানে জটলা বান্ধা শুয়ে থাকে না। ঠিক ঠিক, একজনে কইলেই কি আর না কইলেই কি, মিয়া ভালো করে কন মিয়া, ঠিক না বেঠি? আউলা কেশ পাগল বেশ জট ধইরা চট পইরা মাজারে শুয়ে শুয়ে না, ইলমের খেদমত করতে করতে বিয়ে করার সুযোগ পাইছেন না। এই শায়েখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার সাথে মদিনাতুল মুনাওয়ারাতে ইতিকাফ করছি এক রমজানে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির জবরদস্ত খলিফা ছিলেন হযরত শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি। এই শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি উনিও এই ঘটনা বারবার বলতেন। এলাকার এক সাধারণ মুত্তাকি হঠাৎ করে স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে দেখতেছে যে একজন আইসা বলে, এই 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 আমাগর এলাকায় কে আইছে জানো? কে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খালি একা আসেন নাই, নবীজির সাথে আবু বকর, উমর, উসমান, আলী 4 খলিফা আইছে। দেখবানি কেউ, চলো যাই। এই কথা বলে এই লোক তো একে তো রসুল দেখবে, সাথে আবার আবু বকর, উমর, উসমান, আলী দেখবে। স্বপ্নের ভেতরে স্বপ্নে দেখতেছে যে দিছে দৌড়। রাস্তার ভেতরেই কাসেম নানুতুবি রহমতুল্লাহের সাথে দেখা। এই লোক হযরত কাসেম নানুতুবিকে বলে, মৌলভী কাসেম, খবর শোনো, খবর শোনো, আমগো এলাকায় রাসূল আইছে। স্বপ্নে কইতেছে, ঘুমের ভিতরেই কইতেছে, কিন্তু চলো চলো যাই, রাসূলের দিদার করি। কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো কেউ বর্ণনা করলে ওইটা বিশ্বাস করাও ঈমান, কারণ নবীর সম্পৃক্ত স্বপ্ন। তো আল্লাহর রাসূলকে জিয়ারত করছে বলতেছে, তো কালাম করা যায় না। এই স্বপ্নগুলো নিয়েও কালাম নাই। চলো চলো, কাসেম, আমাদের এলাকায় আল্লাহর রাসূল এসেছেন, সাথে আবু বকর, উমর, উসমান, আলী 4 খলিফা আছেন। ঠিক আছে, চলেন যাই। কোন দিকে? কয় অমুক জায়গায় নাকি, অমুক বাগানে আল্লাহর রাসূল বসে রয়েছেন। চলো যাই, দৌড়ে চলো। ওই লোক তো উঠে উঠে দিছে দৌড়, এমন দৌড় দিছে, নবীর প্রেমে এসকে এরকম দৌড় দিছে, আগে আগে যাইতেছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হেঁটে হেঁটে ডান পাড় দিয়ে হেঁটে 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 যাইতেছে। ওই লোক আগে যায় আর কয়, মোল্লা মুন্সি, মানুষ কিন্তু নবীর প্রেম বলতে কিছু নাই। কিরম দৌড়ে যাইতেছি, রসুলটা আগে দেখার লাগে, আর হে হাঁটতেছে, দৌড়ও দিল না, হাঁটে। দেখছো কিভাবে হাঁটতেছে? ঠিক আছে, তুমি পিছনে পড়ে থাও, আমি যাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে ফেলে রেখে এই লোক মোটামুটি কাপড় টাপড় উঠায় ফরজ তরফ করে দিছে দৌড়। বুঝলেন নাই? আছে না, লুঙ্গি উঠায় দিয়ে দৌড়। এরকম একটা দৌড় দিছে যে একেবারে এক দৌড়ে রসুলে আরবির কাছে চলে গেছে। যা দেখে আবু বকর, উমর, উসমান, আলী আছে, সরওয়ারে দু আলম নবী আছে। লোকটা গেলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিও তাকে জড়ায় ধরেছেন, ইস্তেকবাল করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে পাশে বসতে দিয়েছেন, নিজের পাশে বসাইছেন। কিছু সময় পরে দেখে আস্তে আস্তে নিচের দিকে মাথা দিয়ে হাইটা হাইটা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আসতেছেন। হাঁটার ভেতরে আল্লাহর গোলামের হাঁটার একটা কালার দেখা যায়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বড় বিনয়ের সাথে হেঁটে হেঁটে তিনি আসতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানুতুবির সাথে মুআনাকা করলেন, বুকে জড়াইলেন এবং কাসিমুল উলুমি ওয়াল খায়রাত
কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইকে আল্লাহর রসুল নিজের কোলের ভিতরে বসাইলেন। আল্লাহর রসুল নিজের কোলে বসাইলেন। এবার এই লোকটা আল্লাহর রসুলের স্বপ্নের ভিতরেই কইতেছে, দৌড়ে আইলাম, ঘাম বাইর হইল, আগে আইসা জড়ায় ধরলাম, এনে বসাইলেন। আস্তে আস্তে আইলো, কেমনে কেমনে আইলো, জড়ায় ধরলেন, কোলে বসাইলেন। ওগো সরকার বুঝি নাই, এত প্রেম, আগে আইলাম, আগে আইসা মন পাইলাম না, কোলটা পাইল কাসেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে আইছো ঠিকই, কিন্তু সুন্নত বিহীন আইছো। আওলা কেশ, পাগল বেশ, গায়ে জামা নাই, মাথায় টুপি নাই, আইলে যাইলে দূরে দূরে আইসোস। আরে যাইছি, প্রতিটা কদমে কদমে আমার কদমের রং তালাশ করতে করতে আইছি। হাঁটার একটা কদম যেন আমি রাসূলের সাথে মিল হয়, সুন্নত তরিকায় ডান পাক দিয়া হাইটা হাইটা সুন্নত তরিকায় আইছে। আবেগের মূল্য আমার কাছে না, ইত্তিবার মূল্য আমার কাছে। ইত্তিবা তার ভেতরে বেশি, এ কারণে কোলটা তার জন্য বরাদ্দ। শুধু এই কোল না, ইত্তিবা যাদের বেশি, আমার সাথে জান্নাতও তাদের বরাদ্দ। আকাবের বুজুর্গ হযরতগণ ঘটনাটা বইলা বুঝাই দেন। আবেগের নাম রবিউল আউয়ালের, আবেগের নাম নবী প্রেম না। জিন্দেগির ভেতরে নবীর সুন্নাহর ইত্তিবার নাম নবী প্রেম। যার ভেতরে ইত্তিবার মাধ্যমে নবীর প্রেম পাওয়া যাবে, সে দুনিয়া ও আখিরাতে নবীজির মুকাররাবিন হবে। ময়দানে মাহশারে নবীজির সাথে সে জান্নাত পাবে। এজন্যই হার হার জায়গায় হার হার খামে মওত পর্যন্ত আল্লাহর রাসূলের ইত্তিবাকে প্রাধান্য দেওয়া, এটা ঈমান। ইনশাআল্লাহ তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। হাত সোজা করেন, ইয়া আল্লাহ। জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি মওত পর্যন্ত নবীর ইত্তিবা, এর মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করব। চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর ইত্তিবা শিখতে হবে না, শিখাইতে হবে না? মাদ্রাসা লাগবে, দাওয়াতে তবলিগ লাগবে, খানকা লাগবে। তবলিগে সময় লাগাইবেন ইনশাআল্লাহ, খানকাগুলোতে যাইবেন ইনশাআল্লাহ। বালিকা মাদ্রাসায় বালিকাদের পাঠাবেন, ছেলেদের মাদ্রাসায় ছেলেদের পাঠাবেন, নবীর ইত্তিবা শিখার জন্য ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। সোজা করেন, এখনই দোয়া হইব। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বছর 10টা ছাত্রী হাফেজা হয়েছে, ওদেরকে ওরা এখান থেকে হাফেজা হিসেবে বিদায় নেবে। ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওদের ঘরে বারাকা দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো দুইটা হাত বৃষ্টি ভেজা রাত্রে মাহফিল থেকে, কাদা পানির ভেতর থেকে তোমার দরবারে বাড়ায়া ধরেছে। জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ওগো মালিক। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার আমরা করেছি আল্লাহ, সকল পাপ থেকে আমাদের তুমি মুক্তি দান করো ইয়া আল্লাহ। রব্বে করিম, আল্লাহ এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ। বয়োবৃদ্ধদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও,
পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। ওগো আল্লাহ, এই মজমাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, যাদের মা বাপ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের মা বাবারে মাফ করে দাও। অনেকের ঘরে অসুস্থ রোগী রয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থ করে দাও রব্বুল আলামিন। এখানে আমার সাথে মেহমান যারা আসছে তাদের অনেকের ঘরে রোগী রয়েছে। নুরি ভাইয়ের ভাই অসুস্থ, আল্লামা আব্দুল বাসিত খান সাহেব অসুস্থ, এমন অনেক উলামা হযরতরা অসুস্থ। রব্বুল আলামিন, সবার ঘরে কিছু না কিছু রোগী রয়েছে। আমার আব্বা জান অসুস্থ, রব্বুল আলামিন যাদের ঘরে অসুস্থ রোগী রয়েছে শেফা দান করো আল্লাহ রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও আল্লাহ। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ, খায়রের ফয়সালা করো, কল্যাণের দুয়ার খুলে দাও। হার কিসমের মুসিবত থেকে ধরে ধরে আমাদের বাঁচাও। এই মাদ্রাসা দিন দিন তরক্কি আর উন্নতি তুমি দান করো, স্থায়ী জায়গার ইন্তজাম করে দাও। মুরব্বীদের নজর রয়েছে মাদ্রাসার প্রতি, রব্বুল আলামিন মাদ্রাসার দ্বারা এলাকায় দিন চমকায় দাও আল্লাহ। আল্লাহ, অনেক উলামা হযরতদের কদম পড়েছে এলাকায়, তাদের পায়ের ছোঁয়ার বদলা এলাকায় বরকত চালু করে দাও আল্লাহ। নর নারী যারা এখানে এসেছে সকলকে কবুল করে নাও। পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা শামিল হয়েছে, মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা জাহেদা বানায় দাও আল্লাহ। মজলুমদেরকে মদত করো, জিন্দান খানায় যারা বন্দী তাদেরকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা।